আকস্মিক বন্যার কারণে প্রতি বছর হাতিয়ার বিভিন্ন অঞ্চল তলিয়ে যাচ্ছে। এটার মূল সমস্যার কারণ হচ্ছে হাতিয়ার বেড়িবাঁধ গুণা দুর্বল হওয়াতে, বেড়িবাঁধ গুণা না থাকাতে বিভিন্ন সময় জোয়ারের সময় হাতিয়ার বেড়িবাঁধ ভেঙে প্রত্যেকটা এলাকা প্লাবিত হয়। আমি এখন দাঁড়িয়ে আছি সুকসর ইউনিয়নের চর আমানুল্লাহ গ্রামের 6 নং ওয়ার্ডের একটা বাড়িতে। এই বাড়িতে প্রত্যেকটা ঘরে এই বন্যার এর আগের বন্যা প্রতিটা বন্যাতে এখানে বেড়িবাঁধ ছিঁড়ে প্লাবিত হয়। এদের কষ্ট, এদের পুকুরের মাছ, এদের যাই কিছু আছে সব বিনষ্ট হচ্ছে। আমি এই বিষয়ে একাধিকবার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলে কোনো উত্তর পাওয়া যায়নি, তারা ফোন রিসিভ করেননি। আসলে এখানকার যেই মানুষের যে বক্তব্য, এদের দুর্ভোগ, এরা আজকে দুদিন ধরে অর্ধাহারে অনাহারে আছে। সরকারিভাবে এদের কাছে কোনো এখন পর্যন্ত কোনো খোঁজখবর পর্যন্ত নিতে কেউ আসেনি। এটা হলো এখানকার স্থানীয় এই গ্রামের আহমদুল্লাহ গ্রামের মানুষের বক্তব্য। আসলে আমরা চাই যে সুস্থ বেড়িবাঁধ এবং সুন্দর বেড়িবাঁধ হোক, এটাই এখানকার মানুষের প্রত্যাশা। তারা ত্রাণ চায় না, তারা টিকসই বেড়িবাঁধ চাই। সবাই কিভাবে থাকুক, কিভাবে বাঁচুক, বললই দুয়ান দেয় কিছু নেই, হুড়ান চাইলই সরকার আমাদের চান। আমরা সরকারের লোক না, সবাই আমাদের তো চাইতে হবে। আমরা তো সরকারি লোক, আমরা তো আর কই যাবো। আমার বাপের ভাইও নাই যে বাড়ি যে একদিন যে ঠাকুর মেহলান গুলোই এতে কিভাবে চলি যেতেছে ভাঙি ভাঙি ঘর দাগই দুয়ার দাগই ভাঙি হয়ে গেছে এক হিসাবে। আমরা কোনো মেম্বার চেয়ারম্যান সোদার কোনো মানুষ আমরা চাইতে না। আমরা কি হেলার মাঝে থাকতে আছি, কি হেলার মাঝে আমরা খাইতে আছি। আমি কোনো পেড়াকে রুজিও না রোজগার না, আমরা একবার রকানি হেঁটে খাই। এই নিম্নচাপে এবং এই দুর্যোগে ঝড়ো বাতাসের সাথে যেই জোয়ারের পানিতে আমাদের যে বাঁধগুলো আছে পানি উন্নয়ন বোর্ডের বাঁধগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আমাদের নলচিরার কলাপাড়া এবং সুকচর ইউনিয়নের কিছু অংশ, সাথে আমাদের চরেশ্বরের 2 নম্বর 3 নম্বর ওয়ার্ড, এগুলো খুবই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করেছি, তারা আমাদের বিভিন্ন অংশ ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। তো আগামীকাল পানি উন্নয়ন বোর্ডের এসডি এদিকে আবার আসারও কথা আছে, উনি এটা পরিদর্শনপূর্বক ব্যবস্থা নেবেন অতি দ্রুত। এটাই আজকে পর্যন্ত আমাদের কথা হয়েছে। আর সার্বিকভাবে যদি আরও অন্যান্য মানুষ, যেসব মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে, তাদের বিষয়ে সরকারের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে। আমরা চেষ্টা করছি তাদের জন্য যখন ত্রাণ আসবে আমরা ত্রাণ কার্য শুরু করব।